নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, আজকে আই লিগে যেমনই একদমই দুর্দান্ত ম্যাচ ছিল, তেমনই আইএসএলেও বেঙ্গালুরুর সাথে এফসি গোয়া সেমিফাইনাল কিন্তু ছিল, তোমরা সকলেই জানো। তো প্রথম ম্যাচটা নিয়ে আলোচনা করি। আজকে আই লিগে তিনটে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এবং সেই ম্যাচের মধ্যে ইন্টারকাশির ম্যাচ ছিল, যেটা হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। তো সেই ম্যাচে ইন্টারকাশি তারা রাজস্থান ইউনাইটেডকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। তো হাবাসের দল ইন্টারকাশি তারাই কিন্তু আইএসএল এ প্রমোশন হবার পথে। তবে না বন্ধুরা, এখনও অবধি এটা কনফার্ম বলা যাচ্ছে না যে হাবাস তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। দেখো, তোমরা যদি দেখো তাহলে কিন্তু হিসাব মতো ইন্টারকাশি চ্যাম্পিয়ন। তোমাদেরকে আমি পয়েন্টস টেবিলটা দেখাচ্ছি। এই যে গুগলের সার্চ করলে যে পয়েন্টস টেবিলটা তোমরা পাবে, এখানে কিন্তু ইন্টারকাশি 22 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে চার্চিল ব্রাদার্স 22 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে। এইটা হচ্ছে গুগলে তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি আই লিগের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে যে পয়েন্টস টেবিলটা পাবে, সেখানে কিন্তু চার্চিল ব্রাদার্স তারা 1 নম্বরে রয়েছে 22 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে, আর 2 নম্বরে ইন্টারকাশি রয়েছে 22 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে। তো এক্ষেত্রে কিন্তু চ্যাম্পিয়ন আবার চার্চিল ব্রাদার্স, মানে প্রফেশনাল চ্যাম্পিয়ন সেটা বলাই যায় বর্তমানে দাঁড়িয়ে। কারণ তোমরা জানো ইন্টারকাশির সাথে নামধারীর যে ম্যাচটা ছিল, সেখানে 3 পয়েন্ট ইন্টারকাশিকে দেওয়ার পরেও তারপরেও কিন্তু তার উপরে স্টে অর্ডার এসেছে। সেই কারণে কিন্তু এখন প্রফেশনাল চ্যাম্পিয়ন হচ্ছে চার্চিল ব্রাদার্স, অস্থায়ীভাবে তারা চ্যাম্পিয়ন। এখনও কিন্তু কনফার্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা সম্ভব হয়নি। সম্ভাবনা প্রবল হাবাসের ইন্টারকাশি তারাই কিন্তু আইএসএল এ প্রমোট হবে এবং হাবাসের দিকেই রায় যাবে। এইটাই কিন্তু মানে ইন্টারকাশির দিকেই রায় যাবে, এই সম্ভাবনায় প্রবল। তবে এটা একটা দুর্ভাগ্যজনক এবং খুবই খারাপ দৃশ্য, যেটা হচ্ছে কে হবে আই লিগ চ্যাম্পিয়ন সেটা মাঠে না ডিসাইড হয়ে হচ্ছে কোর্ট রুমে বা এআইএফএফ এর কাছে। এটা খুবই একটা লজ্জার বিষয়। তো এখন রায় না আসা অবধি কিন্তু অপেক্ষা করতেই হবে যে কে হবে চ্যাম্পিয়ন। সেটা এখন এআইএফএফ এর ওপরেই নির্ভর করছে, যে জিতেছে তার উপর নয়, সম্পূর্ণ এআইএফএফ এর ওপর নির্ভর করছে কে হবে এবারের আই লিগ চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন হয়ে কোন দল। এছাড়া বন্ধুরা, আইএসএল এর সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া আর বেঙ্গালুরু এফসি। তোমরা সকলেই জানো 2-0 এগ্রিগেটে কিন্তু পিছিয়ে ছিল এফসি গোয়া। তো তারা কিন্তু ব্যাড লাক তাদের কেমন বলা হয় সেইটা তোমরা দেখো, তারা কিন্তু 2 গোল শোধও করে দিয়েছিল। শোধ করে দিলে কি হবে, তারা কিন্তু পরাজিত হলো, মানে আবার কিন্তু বেঙ্গালুরু এফসি একটা গোল করে দেয়। এইভাবে কিন্তু 3-2 এগ্রিগেটে পিছিয়ে পড়ে সেমিফাইনাল থেকে পরাজিত হয়ে ছিটকে গেল এফসি গোয়া। তো খুবই বড় ব্যাড লাক তাদের, সেটা বলা যায়। মানে 2 গোল শোধ দিয়েও তারা কিন্তু জয়ের ধারা বজায় রাখতে পারলো না এবং ফাইনালে পৌঁছতে পারলো না। তো ফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু এফসি সুনীল ছেত্রীর করা গোলে। এবং আগামীকালকে মোহনবাগানের সাথে জামশেদপুরের ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচ থেকে কোন দল আর কি ওঠে এবং কেই বা বেঙ্গালুরু এফসির মুখোমুখি প্রতিপক্ষ হয় মানে ফাইনাল ম্যাচে, সেটা এখন দেখার বিষয়। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।